ওয়েলকাম টু অল। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং কমেন্টের মাধ্যমে আমাকে সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করতে থেকো। তো আজকে আমাদের টপিক দ্য আইজ হ্যাবিট বাই রাস্কিন বন্ড। আমি অলরেডি দ্য আইজ হ্যাবিট সম্পর্কে একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও আপলোড করেছি। তোমরা যদি এখনও সেই ভিডিওটি না দেখে থাকো সেটি একবার দেখো, তাহলে তোমাদের এই শর্ট স্টোরিটি বুঝতে অনেকটাই সুবিধা হবে। আমি ডেসক্রিপশান বক্সে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব। এবং যেহেতু এই শর্ট স্টোরিটি অনেকটাই লেন্দি, তাই বোঝানোর সুবিধার্থে আমি এটাকে দুটো পার্টে ভাগ করছি। আজকে পার্ট 1। আর তোমরা এটা অলরেডি জানো যে এই গল্পটি লেখা হয়েছে ফার্স্ট পার্সন ন্যারেটিভ স্টাইলে, মানে এখানে একজন ব্যক্তি, একজন ন্যারেটর তার নিজের সাপেক্ষে ঘটনাটি ব্যক্ত করেছেন। তো শুরু করা যাক। I had the train compartment to myself up to Rohana. রোহানা পর্যন্ত ট্রেনের কম্পার্টমেন্টে আমি একাই ছিলাম। এটি হলো সেই রোহানা স্টেশন যে সম্পর্কে আজকে এই গল্পটি। দেন এ গার্ল গট ইন। তারপর একটা মেয়ে কম্পার্টমেন্টে এলো। সেই দম্পতি হু স হার অফ, যারা মেয়েটিকে বিদায় জানাতে এসেছিলেন, ওয়ার প্রবাবলি, হয়তো সম্ভবত হার প্যারেন্টস, তারা ছিলেন তার বাবা মা, মেয়েটির বাবা মা। দে সিমড ভেরি অ্যাংজিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। তাদেরকে দেখে মনে হচ্ছিল মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। অ্যান্ড দ্য ওম্যান গিভ দ্য গার্ল ডিটেইল ইনস্ট্রাকশন। এবং মহিলাটি এই মেয়েটিকে নির্দেশনা দিচ্ছিলেন সবিস্তারে, অ্যাজ টু ওয়্যার টু কিপ হার থিংস, কোথায় তার জিনিস রাখতে হবে, when not to lean out of the windows, কখন জানলার বাইরে ঝোঁকা যাবে না, and how to avoid speaking to stranger, এবং কি করে অচেনা ব্যক্তিদের সঙ্গে কথা বলা এড়িয়ে যেতে হয়। they called their goodbyes। এগুলো হয়ে যাওয়ার পরে তারা পরস্পর বিদায় জানালো। and the train pulled out of the station, এবং স্টেশনের বাইরে বেরিয়ে গেল। As I was totally blind at the time, তো এখানে ন্যারেটর বলছেন তিনি সেই সময় টোটালি ব্লাইন্ড, সম্পূর্ণভাবে অন্ধ ছিলেন। মাই আইজ সেন্সিটিভ, তার চোখ, এখানে তিনি বলছেন যে আমার চোখ দুটি সেন্সিটিভ ছিল, অনুভূতিশীল ছিল, অনলি টু লাইট, শুধুমাত্র আলো, অ্যান্ড ডার্কনেস, এবং অন্ধকারে, মানে তিনি শুধুমাত্র তীব্র আলো কিংবা ঘন অন্ধকার এই দুটোই বুঝতে পারতেন। I was unable to tell, আমি বলতে পারবো না, what the girl looked like, মেয়েটি কেমন দেখতে ছিল। But I knew, কিন্তু আমি জানতাম, she wore slippers, মেয়েটি স্লিপার্স পরে আছে। From the way they slapped against her heels, কারণ স্লিপার্স পরাতে সেই জুতোটা তার গোড়ালির সঙ্গে ধাক্কা খেয়ে এক ধরনের আওয়াজ সৃষ্টি করে। তো সেই আওয়াজ শুনেই তিনি বুঝতে পেরেছিলেন যে মেয়েটি স্লিপার্স জুতো পরে আছে। It would take me some time to discover something about her looks. মেয়েটি ঠিক কীরকম দেখতে সে সম্পর্কে ধারণা করতে গেলে তার অনেকটা সময় লাগবে, কিন্তু এতটা সময় নেওয়ার পরও তিনি কিন্তু তার লুকস এই সম্পর্কে সামথিং, এই ওয়ার্ডটা তিনি হাইলাইট করেছেন। তিনি বলছেন যে সে ঠিক কীরকম দেখতে সেটা তিনি কখনোই ধারণা করতে পারবেন না, হয়তো তার কিছুটা তিনি ধারণা করতে পারবেন, তাই এই সামথিং ওয়ার্ডটা এখানে বলা হয়েছে। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, তো তিনি স্বীকারই করছেন যে হয়তো আমি কখনো বুঝতেও পারবো না যে মেয়েটি কীরকম দেখতে। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি তার গলার আওয়াজটি পছন্দ করছিলাম। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার জুতোর যে আওয়াজ সেটাও আমি পছন্দ করছিলাম। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি দেহরা পর্যন্তই যাবেন, কারণ এই ট্রেনটি কিন্তু দেহরা পর্যন্তই লাস্ট স্টপেজ। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি নিশ্চয়ই একটা অন্ধকার কোণাতে বসেছিলাম। বিকজ, কারণ, মাই ভয়েস স্টার্টেলড হার, আমার আওয়াজ শুনে মেয়েটি চমকে গেল, আমার আওয়াজ মেয়েটিকে ভয় পাইয়ে দিল। তো এখানে স্টার্টেলডের মানে হচ্ছে চমকে যাওয়া। She gave a little exclamation, সে আওয়াজ করে উঠল, একটু আস্তে সে আওয়াজ করে উঠল।
যেমন আমরা কোনো কিছুতে হঠাৎ করে ভয় পেয়ে গেলে আমরা একটু আর্তনাদ করে উঠি, তো এখানে সেটাই বলা হচ্ছে, মেয়েটি ভয় পেয়ে গেল অ্যান্ড সেড, এবং বলল, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়ার হিয়ার। তো তখন মেয়েটি বলছে, আমি জানতাম না এখানে আর কেউ আছে। ওয়েল, এটা শুনে এবার ন্যারেটর উত্তর দিচ্ছেন, ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। যেহেতু ন্যারেটর নিজে চোখে দেখতে পান না, তাই তিনি যারা চোখে দেখতে পায় তাদের প্রতি এই বিদ্রূপটাই করলেন, যে যারা চোখে দেখতে পায় তারাও কিন্তু অনেক সময় তাদের সামনে যা থাকে সেগুলো দেখতে ব্যর্থ হয়। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, কারণ তাদের অনেক কিছু দেখতে হয়। আই সাপোজ, আমি মনে করি, whereas people who cannot see, যেখানে কিনা মানুষ যারা দেখতেই পায় না, অর সি ভেরি লিটল, কিংবা হয়তো খুব কমই দেখতে পায়, হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়াল, তারা কিন্তু শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলোকেই দেখতে চেষ্টা করে বা বুঝতে চেষ্টা করে। হোয়াট এভার রেজিস্টার্ড মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস বলতে আমরা জানি আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, তো সেখানে চোখ আমাদের অন্যতম ইন্দ্রিয়। এখানে ন্যারেটর ওনার চোখটাই এখানে তার খারাপ বলা যেতে পারে। তো তিনি বলছেন, তো তার কথা অনুযায়ী যদি তার একটা পার্ট কাজ না করে, যদি তার একটা পার্ট তার কাজে অক্ষম হয়, তাহলে কি বাকি যে সেন্সগুলো আছে, আর যে 4টে সেন্স আছে, সেগুলো কিন্তু বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। তো তিনি এটাই বলছেন যে যারা চোখে দেখতে পায় না কিংবা যারা খুব কম দেখতে পায়, তারা বাকি ইন্দ্রিয়গুলোর মাধ্যমে সেই জিনিসটি বোঝার চেষ্টা করে, সেই জিনিসটি যেন তারা যেন ইনার ভিশনে জিনিসটাকে দেখতে চেষ্টা করে। I did not see you either, I said. আমি বললাম, আমিও দেখিনি আপনাকে। But I heard you coming. কিন্তু আমি শুনলাম যে আপনি ভিতরে এলেন। দেখো, এখানে কিন্তু ন্যারেটর বারবার হার্ড কথাটার উপর জোর দিয়েছেন। তিনি বলছেন, আমি শুনলাম আপনি এসেছেন, কারণ তিনি সব কিছুই কানে শুনে বুঝতে পারেন বা ফিল করতে পারেন। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. এখানে যিনি ন্যারেটর, তিনি চাইছেন না যে তার সামনের জন তিনি যে অন্ধ এটা বুঝতে পারুক। তাই তিনি বলছেন যে আমি অবাক হচ্ছিলাম এটা ভেবে যে আমি কি পারবো এটা লুকিয়ে রাখতে তার কাছ থেকে, যে আমি অন্ধ। তিনি ভয়ও কিছুটা পাচ্ছিলেন। Provided I keep to my seat, I thought, তিনি তার জায়গাতে বসে এটা ভাবলেন, ইট শুড নট বি টু ডিফিকাল্ট, এটা খুব একটাও কঠিন হবে না, কারণ তিনি তো বসেই আছেন, তাকে তো কোথাও চলতে হচ্ছে না, হাঁটতে হচ্ছে না যে তিনি হয়তো কোথাও আঘাত পেতে পারেন, কোথাও তার হাঁটতে গিয়ে কোথাও বাধা পেতে পারেন, এমন তো কোনো সমস্যা নেই। তাই তিনি বলছেন যে আমি তো বসেই আছি সিটের ওপরে, তো এটা প্রমাণ করতে যে আমি অন্ধ নই, এটা প্রমাণ করতে খুব একটাও ডিফিকাল্টি আসবে না। The girl said, I am getting off at Saharanpur. আমি সাহারানপুরে নামবো। My aunt is meeting me there. আমার আন্ট সেখানে আমাকে নিতে আসবেন। Then I had better not to get too familiar, I replied. এবার ন্যারেটর বলছেন, তাহলে এটাই ভালো যে আপনার সঙ্গে বেশি পরিচিত না হয় ভালো। তো এই লাইনটার মাধ্যমে কিন্তু আমরা ন্যারেটরের কিছুটা ক্যারেক্টারিস্টিক খুঁজে পাচ্ছি, তার ক্যারেক্টারের কিছুটা আমরা বুঝতে পারছি যে তিনি কিন্তু তিনি বোরিং ছিলেন না, তার কথাগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং, কাউকে ইমপ্রেস করার জন্য এটা এনাফ। তো তিনি বলছেন যে তাহলে আপনার সঙ্গে বেশি পরিচিত না হওয়াই ভালো। কেন? কারণ তার মতে আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। তিনি বলছেন যে আন্ট বলতে আমরা যেমন বুঝি কাকিমা, জেঠিমা, পিসি, মাসি, যেরকম বুঝি আমরা, তো বলছে যে ওনারা খুব ডেঞ্জারাস, খুবই সাংঘাতিক প্রাণী হয়। মানে তুমি দেখো, উনি এখানে এই আন্টদের তুলনা করছেন প্রাণীর সাথে, মানুষের সাথে তিনি একদমই তুলনা করছেন না। তিনি বলছে তারা সাংঘাতিক পরিমাণের ভয়ঙ্কর প্রাণী হয়। কারণ আন্টস বলতে যেটা আমাদের মাথাতে বেশি করে আসে, গসিপ, আর এই গসিপটা ছেলেরা একদমই এড়িয়ে চলে। তাই জন্য উনি বলছেন যে আন্টসরা প্রচুর ফর্মিডেবল হয়।
তারা অনেক কিছু বানিয়ে বানিয়ে বলে, তাই জন্য উনি এই কমেন্টটি করেছেন। ওয়্যার আর ইউ গোয়িং, সি সেইড। এবার মেয়েটি জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাচ্ছেন? টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি। তখন ন্যারেটর উত্তর দিলেন আমি দেহরা যাব আর সেখান থেকে মুসৌরি। ও হাউ লাকি আর ইউ, ও সরি, ও হাউ লাকি ইউ আর, ও আপনি কত ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি। আমি ইচ্ছা প্রকাশ করি, এটা একটা ইচ্ছা প্রকাশ করা যে উনি বলছে, মেয়েটি বলছে যে আমি যদি মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমি পাহাড় পর্বত, সেখানকার পাহাড় পর্বত খুব ভালোবাসি। দ্য হিলস বলা হয়েছে, এখানে ভেরিফাই করা হয়েছে কি একদমই ওটা সেই জায়গারই হিলসের কথা বলা হচ্ছে। বলছে আমি সেখানকার হিলসগুলো খুব পছন্দ করি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবর মাসে, কারণ সেই সময় সেখানকার ওয়েদারটা খুব সুন্দর হয়। ইয়েস, দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেইড। তখন ন্যারেটর বললেন হ্যাঁ, এটা সব থেকে সুন্দর সময়। কলিং অন মাই মেমোরিজ, তিনি তার স্মৃতি থেকে বললেন। স্মৃতি থেকে বলতে তিনি যেটা লেখা আছে আমাদের এই শর্ট স্টোরিতে, তিনি কিন্তু এখন যখন এই গল্পটি তিনি বলছেন তখন তিনি পুরোপুরি রকমভাবে ব্লাইন্ড হলেও তিনি আগে কিন্তু পুরোপুরি রকমের ব্লাইন্ড ছিলেন না। তাই তার সব কিছু এই হিলস, চারপাশের ওয়েদার সব কিছু তিনি আগেও দেখেছেন, আর সেখান থেকেই তিনি তার স্মৃতি থেকে কথাগুলি বলছেন। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়া। তো তিনি বলছেন যে সেই সময় অক্টোবর মাসের সিনারিটা এখন তিনি বর্ণনা করছেন। হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়ার্স, পাহাড় পর্বতগুলো বন্য ফুল দিয়ে, বন্য ডালিয়া ফুল দিয়ে আবৃত থাকে। দ্য সান ইজ ডেলিসিয়াস, সূর্য এখানে সুন্দরভাবে কিরণ দেয়। অ্যান্ড অ্যাট নাইট, এবং রাত্রে ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, তুমি লগ ফায়ারের সামনে বসতে পারো। লগ ফায়ার বলতে কাঠের গুঁড়ি দিয়ে বা ছোটো ছোটো কাঠের টুকরো দিয়ে যখন আগুন জ্বালানো হয় সেটাকে বলা হয় লগ ফায়ার। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং সামান্য পরিমাণে ড্রিঙ্ক করে তুমি শরীরটাকে গরম রাখতে পারো, কারণ যেহেতু পার্বত্য এলাকা ওখানে ঠান্ডাটা অনেকটাই বেশি থাকে। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান, এই সময় অনেক ট্যুরিস্টরাই, অনেক ভ্রমণার্থীরাই চলে গেছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, এবং রোডগুলো, রাস্তাগুলো শান্ত। অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, এবং প্রায় পরিত্যক্ত। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, তিনি আবার রিপিট করলেন এই কথাতে, হ্যাঁ অক্টোবরটা সব থেকে সুন্দর সময়। সি ওয়াজ সাইলেন্ট, তো এই কথাগুলো শুনে মেয়েটি চুপ ছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আর মেয়েটি যেহেতু চুপ ছিল তাই আমাদের ন্যারেটর তিনি নিজেই ভাবছেন যে মেয়েটির তার কথাগুলো ভালো লাগলো কিনা, তিনি ভাবছেন যে তার কথার মাধ্যমে তিনি মেয়েটির মন ছুঁতে পারলেন কিনা। অর ওয়েদার সি থট মি এ রোম্যান্টিক ফুল, তো ন্যারেটর বলছে যে আমি কি তার মনটা ছুঁতে পারলাম এই কথাগুলোর মাধ্যমে, নাকি মেয়েটি ভাবলো আমি একজন রোম্যান্টিক ফুল। রোম্যান্টিক ফুল বলতে আমি আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমাদের লিটারেচারের দিক থেকে রোম্যান্টিক কথাটি হচ্ছে নেচার লাভার। তো উনি বলছে যে মেয়েটা কি ভাবলো আমি বেশি নেচার নিয়ে একটু বেশিই কথা বলছি, বেশি বাড়িয়ে কথা বলছি, বোকা বোকা কথা বলছি। দেন আই মেড এ মিস্টেক, আর তারপরই আমি একটা ভুল করে বসলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম বাইরে এখন কি চলছে। সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। আচ্ছা, একটু বলে দিই, এটা এই কারণেই তার কাছে মনে হয়েছিল যে এটা একটা মিস্টেক, এটা একটা ভুল, কারণ বাইরে এখন কি চলছে এটা আমরা জেনারেলি জিজ্ঞেস কেন করবো, আমাদের মন হলে তো আমরা জাস্ট ঘাড় ঘুরিয়ে জানলাতে দেখতেই পারি যে বাইরে এখন কি হচ্ছে, কাউকে জিজ্ঞাসা কেন করব। তো তিনি এটাই ভাবছিলেন যে এই কথাটা বলে আমি ভুল করলাম না তো, মেয়েটি বুঝতে পারলো না তো যে আমি চোখে দেখতে পাই না, তাই জন্য ওনাকে জিজ্ঞেস করছি। তো সি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, তো যাই হোক মেয়েটিকে দেখে মনে হলো তিনি এই প্রশ্নে অদ্ভুত কিছু খুঁজে পাননি। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, তখন
বক্তা এখানে ন্যারেটরের মনে প্রশ্ন এলো, তাহলে কি সে অলরেডি বুঝতে পেরেছে, অলরেডি কি সে লক্ষ্য করেছে যে আমি চোখে দেখতে পাই না? বাট হার নেক্সট কোয়েশ্চেন, কিন্তু মেয়েটির পরের প্রশ্নতে রিমুভড মাই ডাউটস, তার মনে সমস্ত সন্দেহ দূর হলো। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। তখন মেয়েটি বলল, আপনিই কেন দেখছেন না যে বাইরে কি হচ্ছে, জানলার বাইরে কি হচ্ছে? আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, আমি আস্তে আস্তে বার্থের কাছে এলাম। মানে তিনি আমাদের যেটা বলা হয় লোয়ার বার্থ, মিডল বার্থ, আপার বার্থ, এখানে ধরা যেতে পারে যে তিনি লোয়ার বার্থেই ছিলেন, কারণ জানলার কথা এখানে বারবার করে বলা হচ্ছে। তো লোয়ার বার্থেই আমরা জানলা দেখতে পাবো। তো তখন উনি হয়তো জানলার ধারেই ছিলেন না, হয়তো তিনি মাঝামাঝি অবস্থায় ছিলেন, এখানে অবস্থান করছিলেন। হয়তো সেখানে মেয়েটির কথা শুনে তিনি জানলার ধারে এগিয়ে গেলেন এবং বললেন, এবং অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, এবং উইন্ডো লেজটা তিনি যেন অনুভব করতে পারলেন, মানে তার উইন্ডো লেজটা সঙ্গে তার ছোঁয়া লাগলো। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, উইন্ডোটা, জানলাটা খোলা ছিল। আই ফেসড ইট, আমি বাইরের দিকে তাকালাম। মাই প্রিটেনশন, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং দৃশ্যটি স্টাডি করার, পর্যবেক্ষণ করার বা লক্ষ্য করার ভান করতে লাগলাম। আমি ভান করতে লাগলাম যেন আমি বাইরেটা দেখতে পাচ্ছি। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন। তো এই যে তিনি বাইরের দিকে তাকিয়ে আছেন, ভান করছেন তিনি বাইরের দিকে তাকিয়ে দৃশ্য দেখছেন, অ্যাকচুয়ালি তিনি কিন্তু কান দিয়ে তিনি কিন্তু শব্দগুলো শুনে ফিল করতে চাইছিলেন এই প্রকৃতিটা। তো তিনি কি শুনতে পাচ্ছিলেন? আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি শুনতে পাচ্ছিলাম ইঞ্জিন যেন হাঁপিয়ে গেছে। প্যান্টিং বলতে জেনারেলি হাঁপিয়ে গেলে যে আমরা খুব নিঃশ্বাস ফেলি, জোরে জোরে বারবার নিঃশ্বাস ফেলি, এটাকে বলা হয় প্যান্টিং, মানে হাঁপিয়ে গেলে যেরকম শব্দ হয় আমাদের। তিনি বলছেন এতটা রাস্তায় এসে ইঞ্জিনটা যেন হাঁপিয়ে গেছে। তো তিনি বলতে চাইছেন যে এবার কিন্তু তারা অনেকটাই রাস্তা অতিক্রম করে ফেলেছে। তো ইঞ্জিনটা এখন হাঁপিয়ে গেছে। দ্য রাম্বল অফ দ্য হুইলস, এবং এতটা রাস্তা অতিক্রম করার পরে হুইলসগুলো, চাকাগুলো আর পারছে না, তারা গর্জন করছে। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, এবং আমার মনের চোখে আই কুড সি, আমি দেখতে পাচ্ছিলাম টেলিগ্রাফ পোস্ট প্যাসিং বাই, টেলিগ্রাফের পোস্টগুলো খুব তাড়াতাড়ি অতিক্রম করছে। যেটা আমাদের দেখতে পাও যদি ট্রেনের মধ্যে আমরা যাই, তো দেখতেই পাই যে বাইরের চারপাশটা যেন ছুটছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার, আমি সাহস করে তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি লক্ষ্য করেছো দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং, গাছগুলোকে কিন্তু মুভিং বলে মনে হয় যেন গাছগুলো ছুটছে, চলন্ত। হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যখন কি না আমরা স্থিরভাবে দাঁড়িয়ে থাকি। মানে এখানে তো ওনারা ট্রেনের মধ্যে স্থিরভাবে বসে আছেন, তো কিন্তু দেখছেন যে গাছগুলো, মানে দেখছেন না, উনি ওনার মনের চোখের ভিশনের মাধ্যমে তিনি কল্পনা করছেন যে এখন গাছগুলো নিশ্চয়ই চারপাশের গাছগুলো নিশ্চয়ই ছুটে যাচ্ছে। তো তিনি মেয়েটিকে ওটা জিজ্ঞাসা করলেন যে এটা কি তুমি লক্ষ্য করেছো? কারণ লেখক ভাবছেন যে মেয়েটি দেখতে পায়। মেয়েটি উত্তর দিল, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, সি সেইড। তো মেয়েটি বলল, এটা সব সময়ই হয়। তো আজকের পার্ট 1 এখানেই শেষ। তোমাদের যদি পার্ট 1 সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে কিংবা তোমাদের কোনো সাজেশন থাকে, তো প্লিজ তোমরা কমেন্টে জানিও। থ্যাংক ইউ।